গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন রয়েছেন? শীতকে কেমন উপভোগ করছেন? নিশ্চয়ই সকলেই এই শীতকে ভালো মতনই উপভোগ করছেন, কারণ এমন ঠান্ডা পড়লে আমরা সকলেই এই শীতের মধ্যে সব থেকে বেশি যেটা মজা করে খেতে ভালোবাসি, আর সেটাই হলো একটু গরম কিছু, অবশ্যই গরম চা কিংবা গরম কফি, আর তার সঙ্গে অবশ্যই গরম গরম পকোড়া। ঠিক এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও কিন্তু গরম গরম পকোড়া বিক্রি হচ্ছে। নাগাল্যান্ড স্টেট দিয়ে 200 গোল্ড মান্থলি লটারি, প্রথম পুরস্কার 1,50,00,000 গ্যারান্টেড, টিকিটের মূল্য 200 টাকা, প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই। এবং রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু এই গরম গরম পকোড়া খাচ্ছেন এবং এই শীতের পড়ন্ত বিকেলের আনন্দটাকেও নিয়ে নিচ্ছেন বা উপভোগ করছেন। তা আপনারা কিভাবে এই শীতের বিকেলটাকে উপভোগ করছেন অবশ্যই আপনারা কিন্তু জানাতেই পারেন। তবে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আরো একটি বিষয় আমরা শেয়ার করে নেব বলেই এই সময় এভাবে যুক্ত হলাম, আর সেটা হলো যে দার্জিলিং এর বিভিন্ন স্থানে ইতিমধ্যে তুষারপাতের খবর কিন্তু উঠে এসেছে। যেমন পার্বত্য এলাকায় কিছু শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, অর্থাৎ আগামীতে কিন্তু আরো গরম আরো ঠান্ডা যে পড়তে চলেছে, শীতের আমেজ যে আরো আসতে চলেছে সেটা বলাই যায়। তবে এই গরম গরম পকোড়া দেখে কেন আমি দাঁড়ালাম, কারণ এখানে পথ চলতি যারাই দাঁড়াচ্ছেন তারা কিন্তু এসে এই গরম পকোড়ার স্বাদ নিয়ে নিচ্ছেন। তো আমরা এখানে যারা রিক্সা প্যাডলার দাদাও রয়েছেন, একবার তার সঙ্গে কথা বলি। কি খেলেন আপনি? কেমন লাগলো? ভালো লাগে। তো এই শীতের মধ্যে এরকম গরম গরম পাচ্ছেন, ভালো লাগছে? তো এখানে মাঝে মধ্যে খান আপনি? হ্যাঁ, আমরা ডেইলি খাই। ডেইলি খান, মানে শীত পড়ছে তখনই খাচ্ছেন আপনি? আপনার নাম? আমার নাম নিমাই দাস। নিমাই বাবু কিন্তু বললেন শীত পড়ার সঙ্গে সঙ্গেই তিনি এখানে প্রতিদিন আসেন, প্রতিদিন খান, কারণ একেবারে গরম গরম মুচমুচে পকোড়া এখানে ভেজে দিচ্ছেন এবং সঙ্গে চাও থাকছে। আর সঙ্গে সঙ্গে আবারও বলবো, একেবারে কম আয়ের মধ্যে যারা রয়েছেন, অর্থাৎ যারা দিন আনেন দিন খায়, তাদের জন্য কিন্তু এটা একেবারে খুব সুন্দর একটি জায়গা, কারণ তারা গরম গরম পাচ্ছেন এবং তারা খেয়ে নিচ্ছেন বা উপভোগ করে নিচ্ছেন। तो जी पकौड़ा एखाने रोयेछे एक बार सेटाओ आमरा देखिए नीचे। आप ठंडा का मौसम में ये बनाते हो? हाँ सर। कितना टाइम आप रहते हैं इधर? बस लास्ट है। सुबह कितने बजे आते हैं आप? 10 बजे। 10 बजे। और जब ठंडा का मौसम नहीं रहता तब क्या बनाते हैं आप? चलता है टुक टाक गर्मी में टुक टाक करके चलता है। तो ये हर ठंडा का मौसम में आप यहाँ ही लगाते हो? हाँ सर, हाँ सर। अच्छा, तो कैसे बिक रहा है अभी? 10 का 2। अच्छा, 10 का 2। और क्या क्या आप बनाते हैं इधर? पकौड़ा बनाते हैं, समोसा बनाते हैं, ब्रेड बनाते हैं। घर से बना के लाते हैं ना इधर गरमा गरम एकदम? घर से बना के लाते हैं, यहाँ फ्राई करते हैं। इधर फ्राई करते हैं। तो अभी चल रहा है, कैसा चल रहा है? चल रहा है, आप लोग का सेवा ठीक चल रहा है। आपका नाम? नंद कुमार। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag Asli Commitment. দেখতে পাচ্ছেন পুরোপুরি গরম গরম পকোড়া একেবারে যে আসছে সেই কিনে নিয়ে যাচ্ছে এবং অনেকেই এটা খাচ্ছেন, কারণ আবারও বলবো যারা দিন আনে দিন খায় তাদের জন্য কিন্তু খুব অল্প আয়ের যেহেতু তাদের রয়েছে সেই জন্য এটা খুব সুলভ এবং তারা তার জন্য এটা নিচ্ছেন। তবে যেই আপডেট আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব বলে হাজির হয়েছিলাম সেটা একবার অবশ্যই শেয়ার করে দিই। টুমলিং থেকে সিঙ্গালীলাতে তুষারপাত দেখতে কিন্তু এই মুহূর্তে পাহাড়ে পর্যটকদের ভিড় একেবারে উপচে পড়ছে। তবে আবহাওয়া দপ্তরের যে কথা সেই কথা অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি সহ দার্জিলিং এর বিভিন্ন এলাকায় বা সুখিয়াপোখরি এলাকার একাধিক জায়গায় কিন্তু ইতিমধ্যে বৃষ্টি হয়েছে এবং আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এর ক্ষেত্রে কিন্তু ঠান্ডার যে তীব্রতা সেটা যে আরো বাড়বে সেটা বলাই যাচ্ছে। তবে তার পাশাপাশি আবারও বলবো যে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু দার্জিলিং এর সান্দাকফু, টুমলিং, মেঘমা, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক সহ বিস্তীর্ণ এলাকা পুরোপুরি সাদা চাদরে ঢেকে গিয়েছে। তো সকলেই যেমন সেই তুষারপাতকে উপভোগ করছেন, সেই ঠান্ডাকে উপভোগ করছেন, পর্যটকরা ভিড় জমাচ্ছেন পাহাড়ি বিভিন্ন এলাকাগুলোতে, ঠিক তেমন ভাবে আমাদের শহর শিলিগুড়ির যারা দিন আনে দিন খায়, যাদের
ঠান্ডার মধ্যে তাদের বসে থাকার উপায় নেই, ঠান্ডার মধ্যে তাদের চলতেই হবে, কারণ এই ঠান্ডার মধ্যে তারা বসে থাকলে তাদের দিনের আয় থাকবে না। তো তাদের সেই দিনের আয় মধ্যে থেকেই তাদের খুব অল্প আয়ের মধ্যে তাদের চলতে হয়। আর সেই জায়গায় দাঁড়িয়ে দেখতেই পাচ্ছেন যারা রিক্সা প্যাডলাররা রয়েছেন, যারা টোটো দাদারা রয়েছেন, তারা কিন্তু এখানেই খাচ্ছেন। অনেকে হয়তো ভাববেন যে সবকিছু যেন একটু গুলিয়ে যাচ্ছে, না, আমি ঠিক এই জায়গাটা থেকে এ কারণেই আপনাদের সঙ্গে হাজির হলাম। এক তো শীতের এই পরন্ত বিকেল, সেই জায়গায় গরম গরম পকোড়া, আর তার সঙ্গে আপনাদের আবহাওয়া দপ্তরের ছোট্ট একটু আপডেটও ধরিয়ে দিলাম। আর তার পাশাপাশি এই দিন খাওয়া মানুষগুলোর কথাও একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম, কারণ তাদের হয়তো যেহেতু আর্থিক অবস্থা ততটা ভালো নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু এভাবেই প্রতি মুহূর্তে ঠান্ডাকে উপেক্ষা করে এভাবেই পথ চলছে তাদের আয়ের সংস্থান করতে।